কোন এক পাগলা পাগলা বক্তা, সে বলছে নবী অর্থ সাংবাদিক। আপনারা বলুন, এই ভাষা ওনার ভিতরে যে এলেম আছে, এলেমের সম্মানের সাথে কি যায়? একজন আলেমের জবান কি এতটাই আক্রমণাত্মক এবং এতটাই কষ্টদায়ক হতে পারে? তিনি মিথ্যাচার করেছেন। আমির হামজা সাহেব নবীকে বাংলাদেশি সাংবাদিকদের মতো সাংবাদিক বলেননি, অসত্য কথা বলেছেন এই বক্তা। আমির হামজা সাহেব বলেননি নবী অর্থ সাংবাদিক। ওনার বক্তব্য যদি পরীক্ষা নিরীক্ষা করা হয় কোনো টিম করে, অবশ্যই ব্যামিল পাওয়া যাবে, ভুল পাওয়া যাবে। ওনার বক্তব্য পরীক্ষা নিরীক্ষা করা হবে না, কারণ উনি জামাত ইসলামী করেন না। উনি খেলাফতের পক্ষে লম্বা লম্বা বক্তব্য দেন মাঝে মধ্যে, কিন্তু সেটা খেলাফত প্রতিষ্ঠার জন্য দেন কিনা আল্লাহ ভালো জানেন। ওনার বক্তব্য টার্গেট থাকে ইসলামিক দলগুলোকে ঘায়েল করা। যখনই উনি খেলাফত প্রসঙ্গ বলেন তখনই গণতন্ত্র নিয়ে আসেন, আর যখনই গণতন্ত্রের ব্যাপারে কথা বলেন তখনই তিনি সবচাইতে বড় সংগঠনটাকে টার্গেট করেন। এবং ওনার এই বক্তব্যের দ্বারা যারা গণতান্ত্রিক রাজনীতি করে দুনিয়াবি দল, তারা উপকৃত হয়, আর ইসলামিক দলগুলো আঘাতপ্রাপ্ত হয়। ইসলামিক দলগুলোর তিনি প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, অথচ তিনি নিজে খেলাফত প্রতিষ্ঠার জন্য কোনো দলও বানান নাই, এবং ময়দানে খেলাফত প্রতিষ্ঠার জন্য শুধু তার বড় বড় বক্তৃতা ছাড়া আর কোনো কর্মসূচি নেই। নবী অর্থ সংবাদ বাহক, যেটার ইংরেজি হচ্ছে মেসেঞ্জার। এই যে মেসেঞ্জার বললেন, সেটা কি নবীর সম্মান মর্যাদা নষ্ট হয় না? মেসেঞ্জার কি? আমাদের একটা সরকারি অফিসে যারা মেসেঞ্জার, কোন পদের মেসেঞ্জার? যে ব্যক্তি সে কোন পদের? সে কি ম্যানেজার পদের? এই যে ব্যাংকগুলোতে যে চাকরি দেওয়া হয় সেখানে কিন্তু মেসেঞ্জার একটা পোস্ট আছে। মেসেঞ্জার সে হলো মানে পিয়ন, আনা নেওয়া করে। তা আপনি যে ইংরেজিতে মেসেঞ্জার বললেন, এখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কি অসম্মানজনক শব্দটা প্রয়োগ করলেন না? এই সব বিতর্কগুলো কি কুতর্ক নয়? মানে আমির হামজা সাহেব যদি জামাত ইসলামী না করতেন এবং জামাত ইসলামীর তাকে যদি এমপি প্রার্থী না করা হতো, তাহলে কিন্তু আমির হামজার এই বক্তব্যর এত তির্যক অপমানজনক পর্যালোচনা হতো না। হুমকি দেওয়া হচ্ছে, তাকে কাফের ফতুয়া দেওয়া, কেউ কেউ তাকে কাফের ফতুয়া দিচ্ছে, কেউ কেউ তাকে জাহান্নামে ফাটিয়ে দিচ্ছে, কেউ কেউ তাকে যেন ওয়াজের ময়দান থেকে বিদায় করে দেওয়া হয়, বিতাড়িত করে দেওয়া হয়, এসব কথা বলছে। অথচ আরো বহু বক্তা আছে, বহু নিম্নমানের কথা বলছে, অসত্য কথা বলছে, মিথ্যাচার বলছে, হাদিস কোরআনের নামে মিথ্যা কাহিনী বলছে। তাদের ব্যাপারে এদের কিন্তু কোনো কথা নাই, কারণ তারা জামাত করে না। হামজা সাহেব যেহেতু জামাত ইসলামীরই একজন মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সুতরাং যে কোনো ভাবেই হোক আমির হামজাকে ঘায়েল করতে হবে, আর আমির হামজা যেই সংগঠনের কথা বলে সেটাকে ঘায়েল করতে হবে। আমির হামজা আমার কোনো রক্ত সম্পর্কীয় কেউ না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমির হামজা সাংবাদিকদের সম্মানে আয়োজিত একটা অনুষ্ঠানে কথা বলেছে। সাংবাদিকদের সম্মানে যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সাংবাদিকরা কি নসিহত পাবে, সেই কথাগুলি কি আসবে না? তো সেই প্রসঙ্গে তিনি এই কথাটি এনেছেন একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ক্যারেক্টার বোঝানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সংবাদ, কোরআনুল কারীমের সংবাদ, জান্নাত জাহান্নামের সংবাদ, ফুলসিরাতের সংবাদ, আখিরাতের সংবাদ, কিসে দুনিয়ার কল্যাণ কিসে অকল্যাণ, এই সব সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বহন করে এনেছেন। আমরা এগুলি বললে আমাদের এগুলিকে যুক্তি বলে, আর ওনারা যখন পাগলা বক্তা বলে, মূর্খ বলে, তখন এগুলি দলিল হয়ে যায়। আমরা যখনই এসব বক্তব্যের পর্যালোচনা করি তখন বলে আমরা যুক্তি দিই, আর ওনারা যখন এইসব গলাবাজি করে, অপমান অপদস্থ করে বলে, তখন সেগুলো দলিল হয়ে যায়। আমির হামজা সাহেব এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করেছে, এটা বুঝা যায়নি। আমরাও রসুলকে জীবনের চাইতে ভালোবাসি। সুতরাং আমির হামজার কথা যদি ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপমানিত হন, সাহাবা একরাম অপমানিত হন, ওই রাসূলের থেকে আমির হামজা আমাদের কাছে বেশি প্রিয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জামাত ইসলামী আমাদের কাছে বেশি প্রিয় না। কিন্তু আমির হামজার বিরুদ্ধে এখন যে অপব্যাখ্যা চলছে, আমির হামজা যত সতর্কভাবেই বক্তৃতা দিক না কেন, দু একটা কথা ব্যামিল হতে পারে না, এদিক সেদিক হয়ে যেতে পারে না, যেটা কোনো বড় ধরনের ত্রুটি নয়, এটা তো সব বক্তারই আছে। তখনই আমির হামজার বক্তব্য একযোগে একটা গ্রুপ অপব্যাখ্যা করার জন্য নেমে যাবে। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইকেও এদের মুরব্বীরা কিন্তু ছাড়ে নাই।
আমির হামজা ভাইয়েরাও সতর্ক সাবধান হয়ে কথা বলবেন, কোনো সন্দেহ নাই। আর ভুল ত্রুটি হলে যারা বড় আলেম তারা যৌক্তিকভাবে তার ভুল ত্রুটি পর্যালোচনা করবেন, সুন্দরভাবে বলবেন। কিন্তু যেটা বড় ধরনের কোনো ত্রুটি নয় সেটাকে বড় ধরনের ত্রুটি বানিয়ে আমির হামজাকে পুরো জাতির কাছে অগ্রহণযোগ্য করবেন, মর্যাদা নষ্ট করবেন। মনে রাখবেন, মর্যাদা কিন্তু আল্লাহর হাতে। আর যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না, যে বলবে সে কাফের হয়ে যাবে। কোনো সংবাদ বাহককে নবী কি আমির হামজা বলেছে? এই কথা তো আমির হামজা সাহেব বলেন নাই। আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু বুঝে না, সংবাদ পাইলো প্রচার করলো। সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু বুঝে না, সংবাদ পাইলো প্রচার করলো। এবার সাংবাদিক ভাইরা বলেন, এটাই কি সাংবাদিকতার পরিচয়? এটাই কি সাংবাদিকতার সংজ্ঞা? উনি যেটা বলেছেন, ওনাকে এই ধরনের বাক্য বলার কারণে সাংবাদিকরা কিছু বলবে না কেন? কারণ উনি জামাত ইসলামী করে না, উনি পীর মানুষ। উনি যত বড় বড় বক্তব্য দেয়, উনি মঞ্চে উঠে বলে আমি রাজনীতি করি না। বাস, উনি যেহেতু রাজনীতি করে না, খেলাফত প্রতিষ্ঠার জন্য ওনার কোনো দল নাই, সুতরাং উনি যত কঠিন কথাই বলুক কিচ্ছু যায় আসে না। কোনো কোনো সাংবাদিক সত্য মিথ্যা যাচাই না করে তথ্য সন্ত্রাস করতে পারে, কিন্তু সে তো সাংবাদিক না। তো মানুষকে মিথ্যা সংবাদ প্রচার করে আল্লাহর কাছে তার শাস্তি হবে। কিন্তু সাংবাদিকতার দাবিই তো হলো সত্য, ন্যায় নীতি, ইনসাফের খবর মানুষের কাছে পৌঁছায় দেওয়া। এটা উনি যেটা বললেন, এটাও কি অপব্যাখ্যা না? কোন শব্দের কি অর্থ এতটুকু জ্ঞান নাই। আর এই সাংবাদিক এইরকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার দিকে নিসবত করা জঘন্যতম বিয়াদবি। ওনার বক্তব্যের স্কেল দেখেন, সাংবাদিক নামক একটা ফালতু শব্দ। এবার বলেন, এই কথা যদি আমির হামজা বলতো, আমির হামজার চতুর্দিকে দোষ বের করার জন্য যেভাবে উঁট পেতে আছে, এই কথা যদি আজকে আমির হামজা বলতো, পুরো সাংবাদিক মিডিয়া তোলপাড় করে ফেলতো। এখন ওনার ব্যাপারে বলতেছে না, সাংবাদিক নাকি ফালতু শব্দ, এবং সাংবাদিকদেরকে রসুলের সাথে নিসবত করা যাবে না। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাংবাদিকদের জন্য মডেল না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কি সাংবাদিকরা শিক্ষা নেবে না? শুধু নিজেরাই সব বুঝি, নিজেরাই একমাত্র আহলে হক, আর অন্যদেরকে কথায় কথায় আক্রমণ, কথায় কথায় অসম্মান, কথায় কথায় পাগলা, কথায় কথায় মূর্খ, কথায় কথায় অপমান অপদস্থ করা, এটা কখনো কোনো আলেমের শান হতে পারে না। আল্লাহ তাআলা আমির হামজা ভাইকে সাবধানতার সহিত কথা বলার তৌফিক দান করুন। আর যারা এসব সমালোচনা করছেন, আল্লাহ তাদেরকেও ন্যায় নীতি ইনসাফের সহিত সঠিকটা পর্যালোচনা করে একে অপরকে সহযোগিতা করা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, সত্যের ব্যাপারে একে অপরকে সহযোগিতা করা এবং সহমর্মী হয়ে এক ভাই আরেক ভাইকে নেক কাজে ভুল ত্রুটি সংশোধন করে সহযোগিতা করার তৌফিক দান করুন। আমিন।